কিছু মানুষ আমাদেরকে অভিযোগ করে এরা আহলে হাদিস, এরা ইবাদতকে কাটাছাটা করে, এরা নাপিত। ভাই বলে কি বলে না? খালি সুন্নতে আমি বলি এরা নাপিত। নাপিত ছিলেন না? নাপিতের কাজ হইলো আপনি তাদের কাছে লম্বা চুল নিয়ে গেলে কেটে কি করে দিবে? কথা বলেন, কথা বুঝে না। এরা নাপিত পাইছে। এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। গম বা আটা দ্বারা সদকাতুল ফিতর আদায় করলে তা হবে অর্ধ সা বা 1 কেজি 650 গ্রাম। প্রতি কেজি 65 টাকা দরে সদকাতুল ফিতর হবে 110 টাকা। জব দ্বারা সদকাতুল ফিতর আদায় করলে তা হবে 1 সা 160 কেজি দরে সদকাতুল ফিতর হবে 530 টাকা। পনিরের হবে 2805। কি এটা? 1 সা। বাংলাদেশে 1 সা সমান কত কেজি? এটা নিয়ে দারুণ ভেজাল আছে, অনেক ভেজাল। কেউ বলছে 1 সা সমান 3 কেজি, কেউ বলছে 1 সা সমান 2.5 কেজি। তো আমি ভাবলাম না, এটার একটা বাংলাদেশের মানুষকে এটার একটা এমন একটা করব, ব্যবস্থা করব যাতে আসলে 1 সা সমান কতটুকু আমরা যেন বুঝতে পারি। এটা কিন্তু আমাদের বাংলাদেশের না, এটা মদিনা থেকে আনা হয়েছে। আমি নিজে বাজারে গেছি, আমার মোবাইলে ছবি এবং ভিডিও করে নিয়ে আসছি। এটাতে আমি খেজুর দিয়েছি, খেজুর ধরছে 2 কেজি 250 গ্রাম, মানে সোয়া 2 কেজি। 2 কেজি 250 গ্রাম, তাহলে কি খেজুর। এখন এরপরে চলে গেলাম চাউল এবং আটার দোকানে। চাউল এবং আটার দোকানে গিয়ে চাউল দিলাম, চাউল হলো 3 কেজি 200 গ্রাম। 1 hour later. এইটা হলো সহিহ হাদিস। আমরা 6 তাকবীরের হাদিসকে বেশি মজবুত দেখি, কাজেই 6 তাকবীরে ঈদের নামাজ পড়ি। তুলনামূলক 12 তাকবীরের হাদিসটা দুর্বল, এজন্য 12 তাকবীরে আমরা ঈদের নামাজ পড়ি না। বাকি 12 তাকবীরে পড়লেও ঈদের নামাজ হবে, 6 তাকবীরে পড়লেও ঈদের নামাজ হবে। বলবেন ঈদের নামাজ আদায় করার ক্ষেত্রে সঠিক নিয়ম কানুন আসলে কোনটা? আর বিশুদ্ধ উৎস অনুযায়ী সহিহ হাদিস পড়লে তখন আপনি এটা জানতে পারবেন যে ঈদের নামাজের ব্যাপারে যদি বলতে হয়, হোক সেটা ঈদুল ফিতর বা ঈদুল আজহা, নামাজ পড়তে হবে 2 রাকাত। যখন কেউ ঈদের নামাজ পড়ছে তখন সে বলবে তাকবীর আল ইহরাম, মানে আল্লাহু আকবার, তারপর কিছু দোয়া পড়বেন। এরপর আমাদের দিতে হবে 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতে হবে 5টা তাকবীর। এটা আমরা জেনেছি সহিহ হাদিস থেকে, আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ, হাদিস নম্বর 1145 আর 1146। সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি বলেছেন যে নবী যখন ঈদুল ফিতরের নামাজ পড়তেন আর ঈদুল আজহার নামাজ, তার মানে 2 ঈদের নামাজ, তিনি তখন দিতেন মোট 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতেন 5টা তাকবীর। এটাই হচ্ছে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়ম।